আমি যদি আপনাকে বলি যে মানুষ চকলেট নিয়ে ধর্মঘট করতেছে, আপনি কি যোগ দিবেন সেই ধর্মঘটে? এইটা হয়তো বা আপনার কাছে কোনো ঘটনাই না, বাট এরকমই একটা ঘটনা ঘটে 1947 সালে ক্যানাডাতে। দেশের মানুষ রাস্তায় নেমে যায় স্ট্রাইক করার জন্য। এই স্ট্রাইক কোনো শ্রমিক ইউনিয়ন বা কারখানার কর্মীদেরকে নিয়ে ছিল না, এই স্ট্রাইকটা ছিল চকলেট বার নিয়ে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ, এই যুদ্ধে যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল বিভিন্ন দেশ সেটাকে রিকভারি করার চেষ্টা করছিল বিভিন্নভাবে। এই সময় চকলেট কোম্পানিগুলো চকলেটের দাম 60% বাড়ায় দেয়। একটা 5 সেন্ট চকলেটের দাম হয়ে যায় 8 সেন্ট। এরপর পুরো দেশ জুড়ে মানুষ প্রতিবাদ শুরু করে, এমনকি বাচ্চারাও রাস্তায় নেমে যায় এবং তাদের একটা স্লোগানও ছিল, উই ওয়ান্ট আ 5 সেন্ট চকলেট বার, 8 সেন্টস ইজ গোয়িং টু ডান ফার, উই ওয়ান্ট আ 5 সেন্ট চকলেট বার ও উই ওয়ান্ট আ 5 সেন্ট বার। বাচ্চারা বিভিন্ন ধরনের পোস্টার বানিয়ে, প্লে কার্ড বানিয়ে স্লোগান দিচ্ছিল এবং এই পোস্টার বানিয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ জানানোকে বলে পিকেটিং। তো তারা পিকেটিং করে প্রতিবাদ জানাচ্ছিল চকলেটের দাম কমানোর জন্য। এই প্রোটেস্ট চকলেট বার স্ট্রাইক নামে পরিচিত। আপনি গুগলে সার্চ করলে আপনি দেখতে পারবেন এবং এই প্রোটেস্ট থেকে বোঝা যায় যে মানুষের কী পরিমাণে ভালোবাসা ছিল চকলেটের প্রতি। আপনিও যদি একজন চকলেট লাভার হয়ে থাকেন তো আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা চকলেটের ইতিহাস সম্পর্কে জানবো এবং জানবো চকলেট কীভাবে মানুষের এতটা প্রিয় খাবারে পরিণত হলো। হাই, দিস ইজ তৌফিকুল সাবিত, সবাইকে ওয়েলকাম করছি পিজা হিনের আরও একটি ভিডিওতে। লক্ষ লক্ষ বছর আগে অ্যামাজনের ট্রপিক্যাল রিজিয়নে একটা গাছের উৎপত্তি হয় থিওব্রোমা ক্যাকাও নামে, যেটাকে আমরা কোকো গাছ নামে চিনি। থিওব্রোমা প্রাচীন গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে দেবতার খাবার। কোকো গাছ মূলত গরম অথবা ট্রপিক্যাল রিজিয়নে ভালোভাবে জন্মায়। তো কোকো গাছে প্রথমে ফল ধরে। কোকো গাছে ফল ধরার যে প্রক্রিয়াটা সেটা বেশ ইন্টারেস্টিং। কোকো গাছে ফল তৈরি হয় পরাগায়নের মাধ্যমে। আমরা স্কুলে সবাই পরাগায়নের প্রক্রিয়া সম্পর্কে পড়েছি। পরাগায়ন হয় কোনো একটা পতঙ্গের মাধ্যমে। একটা ফুলের পরাগরেণু মাছি অথবা মৌমাছির মাধ্যমে আর একটা ফুলে গিয়ে ট্রান্সফার হয় এবং নতুন একটা ফুলের জন্ম হয়। কোকো গাছে প্রথমে ফুল ধরে গুচ্ছ আকারে এবং ফুলের গুচ্ছগুলোও ধরে গাছের কাণ্ডে, যেরকমটা কাঁঠাল ধরে গাছের কাণ্ডে, খুব বেশি একটা উপরে যেতে হয় না কাঁঠাল পাড়ার জন্য। তো কোকো গাছে এই ফুলগুলো পরাগায়িত হয় একটা ফিমেল মাছি দ্বারা, যে মাছিকে বলে বিটিং মিজেস। পরাগায়ন প্রক্রিয়া শেষ হলে পরে এই ফুল ফলে পরিণত হয়, কিন্তু একটা গুচ্ছে অনেকগুলো ফুল থাকলেও এস্টিমেট করা হয় 400 থেকে 500 ফুলের মধ্যে একটা ফুল পডে পরিণত হয়। একটা ফলকে একটা পড বলে এবং পডগুলোর ভেতর মাত্র 10 থেকে 30% পড পরিপক্কতা পাকে। 10 থেকে 30% পড পাকে। তো অনেক কঠিন একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় একটা পট তৈরি হওয়ার জন্য এবং একটা পটের ভেতরে 20 থেকে 40টা ক্রিমি শাঁস দিয়ে কোট করা বিনস থাকে। চকলেটের উৎপত্তি হয় প্রায় 4000 বছর আগে প্রাচীন মেসো আমেরিকার সময়, এবং মেসো আমেরিকা হচ্ছে মেক্সিকো এবং আমেরিকার মধ্যে একটা জায়গা। মেসো আমেরিকা একটা কালচারাল এরিয়া এবং এই এরিয়াতে তখনকার সবচাইতে উন্নত জাতিগুলো থাকতো, যেমন মায়া, অ্যাজটেক, ওলমেক, এবং এই চকলেটের স্বাদ গ্রহণ করে সর্বপ্রথম ওলমেক সভ্যতার মানুষরা। তো তারা এই কোকো ফলগুলোকে প্রথমে রোদে শুকাতো, রোদে শুকানোর পরে গাঢ় বাদামি রং হয়ে যেত। তারপরে সেটাকে গুঁড়া করে ফুটন্ত গরম পানির সাথে মিশিয়ে তার সাথে কর্নমিল অর্থাৎ ভুট্টার গুঁড়া এবং আরও কিছু মশলা দিয়ে তেতো ফেনাযুক্ত একটা স্পেশাল ড্রিঙ্কস বানাতো। ওলমেক সভ্যতার পরেই আসে মায়া সভ্যতা এবং এই মায়া সভ্যতার কাছে এই কোকো গাছ ছিল একটা পূজার গাছ। তারা এই গাছকে পূজা করতে, যেরকমটা হিন্দুরা যেরকম তুলসী গাছকে পূজা করে। এবং মায়া সভ্যতাই ছিল প্রথম জাতি যারা কোকো গাছ চাষ করা শিখে যায়। মায়া সভ্যতার লোকেরা খুব ফ্যাসিনেটেড ছিল চকলেট নিয়ে এবং তারাও এই চকলেটকে ড্রিঙ্কস হিসেবে পান করতো, কিন্তু তাদের ড্রিঙ্কসটা ছিল আরেকটু ঘন এবং তার সাথে মরিচের গুঁড়া যোগ করতো। কোকো গাছকে মায়ানরা বিবেচনা করতো উপহার হিসেবে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে কোকো গাছের অনেক বড় একটা ভূমিকা ছিল তখন। এমনকি মানুষ মারা গেলে যে অন্ত্যেষ্টিক্রিয়া হয় সেই অন্ত্যেষ্টিক্রিয়াতেও চকলেটের ব্যবহার ছিল। এবং তারা প্রত্যেক বছর একটা উৎসব পালন করতো তাদের কোকো গডের উদ্দেশ্যে এবং তাদের কোকো গডের নাম ছিল ইকচুয়া। 1400 সালের দিকে অ্যাজটেক সভ্যতার মানুষরা মেসো আমেরিকার অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং তাদের কাছেও চকলেট অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারা মনে করতো এই গাছ দেবতার পাহাড় থেকে এসেছে। কোয়াৎজেলকোয়েটল নামে এক সর্পদেবতা, সাপের দেবতা, যার শরীরে পালক আছে, সে এই ফল তাদের জমিনে এনে ফেলেছে, এটা তাদের বিশ্বাস ছিল। অ্যাজটেকদের কাছে চকলেট অনেক সম্মানিত একটা পানীয় ছিল, এমনকি ওই সময় যুদ্ধে যারা জয়ী হয়ে আসতো তাদেরকে এই বীজ পুরস্কার হিসেবে দেওয়া হতো। যখন কোনো কিছুর সাথে দেবতার নাম যুক্ত হয় তখন মানুষের ভেতরে স্বাভাবিকভাবে একটা গুরুত্ব কাজ করে ওই জিনিসটা নিয়ে।
শুধু ফ্যাসিনেশনের জায়গা থেকে না, চকলেটের স্বাদ যে অনেক ভালো ছিল তাও না। আমি একটু আগে বললাম যে চকলেটকে পানীয় হিসাবে কনজিউম করতো এবং সেটার স্বাদ ছিল খুব তেতো, এবং অ্যাজটেকরা এটাকে বলতো জোকোলাটল, যেটার অর্থ হচ্ছে তেতো পানি। কিন্তু যেহেতু তাদের ভেতর একটা বিশ্বাস ছিল যে এই কোকো ফল দেবতা প্রদত্ত, সেহেতু তাদের ভেতর একটা আবেগ কাজ করতো ধর্মীয় দিক থেকে। এবং একটা পর্যায়ে গিয়ে অ্যাজটেকরা এই কোকোবিনকে কারেন্সি হিসেবে ব্যবহার করা শুরু করে, মুদ্রা হিসেবে। আমরা আগে শুনেছি কড়ি ব্যবহার করতো আগেকার মানুষ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, তো কোকোবিনসকে কারেন্সি হিসেবে ব্যবহার করা শুরু করে। একটা কোকোবিন দিয়ে একটা অ্যাভোকাডো কেনা যেত, 4টা কোকোবিন দিয়ে একটা কুমড়ো কেনা যেত, 10টা কোকোবিন দিয়ে একটা স্বাস্থ্যবান খরগোশ কেনা যেত। এইটা ছিল তাদের মুদ্রা ব্যবস্থা তখনকার। এবং এই সময় অ্যাকচুয়ালি টাকা গাছে ধরতো, টাকার গাছ। আমরা একবারে জাম্প করে চলে যাব ইউরোপে। ক্রিস্টোফার কলম্বাস এবং তার নাবিকরা ছিলেন প্রথম ইউরোপিয়ান যারা কোকোবিনের সাথে পরিচিত হয়। আপনারা জানেন যে ক্রিস্টোফার কলম্বাস সমুদ্র অভিযানে যেত এবং উনি ওনার লাইফে টোটাল 4টা এক্সপিডিশনে যান এরকম। 1502 সাল, এবং এইটা ছিল 4র্থ এক্সপিডিশন। হন্ডুরাসের উপসাগরে কলম্বাস এবং তার নাবিকরা একটা কোকোবিন বোঝাই করা একটা নৌকা দেখতে পান এবং সেটাকে আটক করে। প্রথমে তারা মনে করে এগুলো আমন্ড, কাঠবাদাম। তো আমন্ড তখন অনেক মূল্যবান ছিল এবং স্পেনে মুদ্রা হিসেবে ব্যবহার হতো। পরবর্তীতে কলম্বাসের ছেলে ফার্ডিনান্ডের ডায়েরি থেকে একটা লেখা পাওয়া যায়। লেখাটা ছিল এরকম, আমি যদি বাংলা করে বলি: অনেক বাদাম, কোকোবিন, ব্র্যাকেটে লেখা কোকোবিন, মানে কোকোবিনকে তারা বাদাম মনে করতেছিল, যা নিউ স্পেনের আদিবাসীরা মুদ্রা হিসেবে ব্যবহার করে, এবং এইগুলো ওই নৌকাতে থাকা আদিবাসীদের কাছে খুব মূল্যবান ছিল। আমি দেখেছি যখন সেগুলো অন্য জিনিসের সঙ্গে জাহাজে তোলা হচ্ছিল এবং কিছু মাটিতে পড়ে যায়, তখন সবাই মাটিতে নেমে সেগুলো তুলে নিচ্ছিল, যেন তারা কোনো মূল্যবান জিনিস হারিয়েছে। কোলাম্বাস সেই কোকোবিনগুলোকে স্পেনের দরবারে নিয়ে আসে, কিন্তু কোলাম্বাসকে কেউ তখন ওইভাবে পাত্তা দেয়নি এই ব্যাপারে। পরবর্তীতে ইউরোপিয়ানরাও চকলেট পানীয় হিসেবে কনজিউম করা শুরু করে। 1600 সালের দিকে এসে চকলেটের টেস্ট পরিবর্তন হয়ে যায়, স্বাদ পরিবর্তন হয়ে যায়। চকলেটের সাথে স্বাদ মতো চিনি, দারচিনি এবং তার সাথে আরও কিছু মশলা মিশিয়ে খুব টেস্টি একটা পানীয় বানিয়ে ফেলে। আপনার কাছে কী মনে হয়, চকলেট কি আজকে ভালো, আজকে যেরকম সেরকম ভালো, নাকি চকলেটের সাথে চিনি না মিশালে ভালো হতো? প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান। 1700 সাল আসতে আসতে পুরো ইউরোপে চকলেটের উন্মাদনা ছড়িয়ে পড়ে। প্রথমে ইতালিতে, তারপরে ধনী শহরগুলোতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। কিন্তু এত সুস্বাদু ডেজার্টের পেছনে অনেক ডার্ক একটা স্টোরি আছে। কোকো বাগান ছিল দক্ষিণ আমেরিকায় এবং চকলেটের উৎপাদন ছিল খুব ব্যয়বহুল একটা প্রসেস। কোকো বাগানে কাজ করার জন্য বিপুল সংখ্যক আফ্রিকান দাস এবং চুক্তিবদ্ধ শ্রমিকদেরকে জোর করে ধরে নিয়ে আসা হতো এবং তাদেরকে দিয়ে পরিশ্রম করানো হতো। কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা আপনার দৈনন্দিন কাজ বা আপনার খাবারকে টেস্ট করার এক্সপিরিয়েন্সকে পুরোপুরি পাল্টে দিতে পারে। ইতিহাসে সবসময় এরকমটা হয়েছে, নতুন একটা খাবার আবিষ্কার হয়েছে, মানুষ সেইটার সাথে একভাবে অভ্যস্ত ছিল। হুট করে একদিন এক সায়েন্টিস্ট এসে কিংবা রসায়নবিদ এসে তার কৌশল দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার ইনোভেশন দিয়ে সেটাতে একটা পরিবর্তন নিয়ে আসে এবং মানুষের জন্য সেটা কনজিউম করা আরও বেশি সহজ হয়ে যায় এবং আরও বেশি মজাদার হয়ে যায়। 1828 সাল পর্যন্ত মানুষ চকলেট ড্রিঙ্কস হিসেবেই খাচ্ছিল। একজন ডাচ রসায়নবিদ কোয়ানরাড ইয়োহানেস ভ্যান হাউটেন একটা মেশিন আবিষ্কার করে, কোকো প্রেস। এই মেশিনের বিশেষত্ব হলো কোকোবিন থেকে কোকো বাটার আলাদা করা যেত। কোকোবিন কফি বিনের মতো শুকনো না, কোকোবিনের ভেতরে 50% ফ্যাট থাকে, যেটা কোকোবিনের ভেতরে জমা থাকে এবং তাপ পেলে পরে সেটা গলে যায়। আপনারা চকলেটে যে চকচকে ভাবটা দেখেন, ওই চকচকে ভাবটা ওই চর্বিটার জন্য আসে। তো এই মেশিন দিয়ে কোকো ফ্যাট আর কোকো পাউডার দুইটা আলাদা আলাদা করা যেত, যার ফলে মানুষের জন্য চকলেট ড্রিঙ্কস বানানো আরও বেশি সহজ হয়ে যায়। 1847 সালে জোসেফ ফ্রাই প্রথম চকলেট বার তৈরি করে। প্রসেস খুব সিম্পল। কোকো ফ্যাটকে যখন গরম করা হতো তখন সেটা লিকুইডে পরিণত হতো। সেই লিকুইডের সাথে কোকো পাউডার এবং চিনি মিশায় যে মিশ্রণটা তৈরি হতো, সেই মিশ্রণটা একটা ছাঁচে ঢেলে ঠান্ডা করে চকলেট বার তৈরি করা হতো। 1861 সালে রিচার্ড ক্যাডবেরি বিশ্ব ভালোবাসা দিবসে প্রথম হার্ট শেপ চকলেট বক্স তৈরি করে। আপনারা যেটা গিফট দেন একজন আরেকজনকে, হার্ট শেপ চকলেট বক্স। রিচার্ড ক্যাডবেরি নামটা শুনলে হয়তো বা আপনার কিছু একটা মনে পড়তেছে। ইয়েস, ক্যাডবেরি চকলেট। বাট ক্যাডবেরি কোম্পানির ফাউন্ডার রিচার্ড ক্যাডবেরি ছিলেন না। ক্যাডবেরি কোম্পানির ফাউন্ডার ছিলেন জন ক্যাডবেরি। 1824 সালে ক্যাডবেরি কোম্পানি প্রতিষ্ঠিত হয়। জন ক্যাডবেরির দুইজন ছেলে ছিল, রিচার্ড ক্যাডবেরি আর জর্জ ক্যাডবেরি। আর এই দুই ভাই মিলে পরবর্তীতে চকলেটের ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা দোকান থেকে যে চকলেটগুলো কিনে খাই সেগুলো সাধারণত মিল্ক চকলেট হয়। 1875 সালে ড্যানিয়েল পিটার গুঁড়া দুধ ব্যবহার করে মিল্ক চকলেট তৈরি করে।
20 শতকের মধ্যেই চকলেট সব শ্রেণী মানুষের কাছে প্রিয় খাবারে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চকলেট সৈনিকদেরকে রেশনেও দেওয়া হতো। আমি এর আগের ভিডিওতে কফির ইতিহাস আমি এক্সপ্লেন করেছিলাম, সেখানে আমি মেনশন করেছিলাম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সৈনিকদেরকে কফিও দেওয়া হতো রেশনে, কফির মতো চকলেটও দেওয়া হতো। 4 ধরনের চকলেট তৈরি হয়: ডার্ক চকলেট, মিল্ক চকলেট, হোয়াইট চকলেট, রুবি চকলেট। চকলেট তো আমরা খাই স্বাদের কথা চিন্তা করে, বাট চকলেটের কিন্তু অনেক হেলথ বেনিফিটও আছে। ডার্ক চকলেটে ফ্লেভানয়েডস নামে একটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া চকলেট মানসিক চাপ, অ্যাংজাইটি কমাইতে সাহায্য করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, ত্বক সুন্দর করে। চকলেটের অপকারিতাও আছে। চকলেট আপনার ওজন বাড়িয়ে দেবে। চকলেটে যেহেতু চিনি থাকে সেহেতু অতিরিক্ত চকলেট খেলে টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি থাকে। চকলেট কতটা জনপ্রিয়, সবাই কতটা পছন্দ করে, এরপরে কাহিনী তো আপনারা সবাই জানেন। আমি এর আগের ভিডিওতে কফির ইতিহাস আমি এক্সপ্লেন করেছিলাম, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো চকলেটের ইতিহাস প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনার একটি মন্তব্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ চ্যানেলের গ্রোথের জন্য। ততক্ষণ পর্যন্ত বি কিউরিয়াস, বি ওয়াইজ, বি ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ।